শেকলে বাঁধা জীবন, হাত পা আর গলায় শেকল বেঁধে রাজধানীর পথে হাঁটছে এক কিশোর। নাম বলতে পারলেও সে ভুলে যায় তার ঠিকানা। তাই স্বজনরা তার হাতে দিয়ে রেখেছেন ফোন নম্বর লেখা ছাপ। 14 বছরের এই কিশোরের খাওয়া ঘুম সবই শেকল বাঁধা অবস্থায়। যদিও এই জীবন থেকে মুক্তি চায় ইয়াসির। কবিরাজি চিকিৎসা আর ঝাড়ফুঁকে কোনো কাজ হয়নি, বাবা মায়েরও আর সামর্থ্য নেই চিকিৎসার। ইয়াসিরের জীবনের গল্প জানাচ্ছেন শাহনাজ শারমিন। মোহাম্মদপুরের রায়ের বাজার বদ্ধভূমি। ভর দুপুরে চোখ আটকে যায় এক কিশোরের দিকে। গলা, হাত আর পায়ে শেকল বেঁধে আপন মনে ঘুরছে কিশোরটি। তাকে অনুসরণ করে ৭১-এর ক্যামেরা। একসময় নাম জানতে চাইলে বলল ইয়াসির, ঠিকানা রায়ের বাজার। এর বেশি কিছু ওর জানা নেই। কথা বলতে চাইলেই তার ফুচকা খাওয়ার আবদার। এর মাঝেই মা রিনা বেগম ছেলেকে খুঁজতে হাজির। কথা হয় তার মায়ের সাথে। ছেলের নাম ইয়াসির, ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিলেন, কিন্তু হুজুরের মারের ভয়ে সে মাদ্রাসা ছাড়ে। বলছিল ইয়াসির, মাদ্রাসাতে ভালো লাগে না। কেন? হুজুর মারা দেখে গিয়েছিলাম সদরঘাট, বরিশাল, কক্সবাজার, চিকেনঘাট, রঞ্জঘাট। ঠিকানা মনে পড়ে রায়বাজারে থাকি। আড়াইল্লা বাজারে ইয়াসিরের 8 ফিট বাই 10 ফিটের ঘর। ওর জন্ম 2011 সালে। প্রথম 7 বছর সে মুক্তই ছিল। এরপরই রাত দিন 24 ঘন্টায় তার শেকলে বাঁধা জীবন। অনেক কবিরাজ ঝাড়ফুঁক করা হয়েছে, কিন্তু চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। এই ভাইকে দেখাশোনা করতে গিয়ে বড় বোন সুখীর আর সংসার হলো না। এই বাইরের কারণে, মা বাপের কারণে আমি ও সংসার করি না। আমি ও সংসার বংশ সব সাইরা মা বাপ ভাই বোন দেখতেছি। আমি চলে গেলে দেখবো কেটা? না, এমনি সাইরা দিল, ওই বাইরে খেলবো, ঘুরবো ফিরবো, আবার এরকম 2-1 দিন আইবো যাইবো, যাইতে যাইতে হঠাৎ করে আবার চলে যাইবো। প্রায় উধাও হয়ে যায় ইয়াসির। তখন কাজকর্ম ফেলে তাকে খুঁজতে যেতে হয় বড় ভাইকে। এর মাঝে দুর্ঘটনার শিকারও হয়েছিল। বারবার হারিয়ে যায়, তাই ভাই শুকুর আলী নিজের নাম্বার হাতে ট্যাটু করে লাগিয়ে দিয়েছেন। তো অনেকবার পাইছে কক্সবাজার, আমার কইতাছে আপনি কক্সবাজার থেকে আপনার বাইরে নিয়ে আসেন। পরে আমি এই মুহূর্তে আমি কেমন নামবো কক্সবাজার? তাহলে আপনার কোথাও রাহেন আরো সাইরেন না ভাই, আমার ভাইটাও মারা যাবো, অ্যাক্সিডেন্টে মারা যাবো ভাই, আপনি রাহেন। আমি যতটুকু দ্রুত পারি আমার বাইরে আমি নিতে আসি। ইয়াসিরের এ জীবন ভালো লাগে না, তাই মাঝে মাঝে চলে যায় বিভিন্ন জেলায়। মুক্ত মাঠে খেলতে চায় মন, কিন্তু তাকে কেউ খেলায় নেয় না। প্রতিবেশীরা বলছিলেন ইয়াসির কাউকে বিরক্তও করে না, সে শুধু নিজের মতো ঘুরে বেড়ায়। রাত্রে যদি বের হয় তাহলে আর বাসায় আসে না। ওই হয়তো কোনো গাড়ির পিছনে বা ডিস্ট্রিক্ট গাড়ির পিছনে, মানে এদিক ওদিক চলে যায়। মাঝে মাঝে বরিশাল চলে যায়, চট্টগ্রাম চলে যায়, আবার রংপুরে চলে যায়। এর জন্য ওর গার্জিয়ানে ওকে হাতে ট্যাটু করে দিছে নাম্বার, ওদের ফ্যামিলির নাম্বার ট্যাটু করে দিছে। অন্য কোনো ডিস্টার্ব করে না, এদিকে ওদিক জায়গা আর একটু শতানি করে, এটাই। আর আমরা আসছি পর্যন্ত ওরে এরকমই দেখছি। এমনি গলি মাঠে খেললে মাঝে মাঝে, আবার মাঠে যা, সাইকেল চালা, মাঝে মাঝে ফলাও করি। মা বাপের দিদি আবার শিকল ছাইড়ে দেয়, পালায় যায় 2 মাস 3 মাস অথবা 1 মাস পরে আবার আসে। আবার শিকল লাগাইলে আর যায় না। পরিবারের সম্মতি নিয়ে ইয়াসিরের ছবি আর ভিডিও দেখানো হয় মানসিক চিকিৎসকদের। তারা বললেন সমস্যাটি নিরাময়যোগ্য। বিনামূল্যে তার চিকিৎসায় আগ্রহী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। রোগীর সাথে যখন আমরা ইন্টারভিউ করব, তখন আমরা এই ইয়াসিরের ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে সে কোন রোগে আক্রান্ত। তবে এইটা নিশ্চিত যে সে একটা মানসিক রোগে ভুগতেছে। তো জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে এই ধরনের রোগীদের চিকিৎসা দিতে আমরা সর্বদা প্রস্তুত। এমনকি সে যদি নিঃস্বও হয়ে থাকে, গরিবও হয়ে থাকে, তা আমাদের সমাজ কল্যাণ ফান্ড থেকে আমরা তার প্রয়োজনীয় চিকিৎসার খরচ আমরা বহন করব। ইয়াসিরকে হাসপাতালে নিতে আবারও আমরা যাই রায়ের বাজারে। পথেই তার মা রিনা বেগমের সাথে দেখা। জানালেন আবারও ঘর ছেড়েছে ইয়াসির। ছেলেটা যে কই গেল আমি খুঁজেই পাচ্ছি না, তাই আমি খুঁজতে আসি। মা খুঁজছেন ছেলেকে, ফিরে পেলে এবার নিয়ে যাবেন চিকিৎসকের কাছে। দুরন্ত কৈশোরে শেকল বাঁধা জীবন বড় কষ্টের। সে জীবনের শেকল ছেড়ে ইয়াসির প্রায় অজানা গন্তব্যের উদ্দেশ্যে হারিয়ে যায়। এবারও ইয়াসির ঘর ছেড়েছে, খুঁজছে তার স্বজনরা। তাদের প্রত্যাশা ইয়াসির সুস্থভাবেই ফিরে আসবে আবারও বাড়িতে। শাহনাজ শারমিন, ৭১, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা।